দীর্ঘ কয়েক মাস ধরে টুঙ্গিপাড়ায় ঈদগাহ ময়দানের সামনে বাস স্ট্যান্ড পর্যন্ত আমাদের এই যে বড় প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টের প্রকল্পর কাজ স্থগিত থাকায় আমাদের টুঙ্গিপাড়ার জনসাধারণের এবং স্কুলের ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রী, মাদ্রাসার ছাত্রছাত্রী ও রোজাদার ব্যক্তিদের ধুলা এবং উঁচু নিচয় ভ্যানের ঝাঁকিতে মানসিক যে অসুস্থতা এবং মাহে রমজান মাস উপলক্ষে যে ক্ষতি হচ্ছে, এই ক্ষতির জন্য ঠিকাদারকে দ্রুত কাজ করার জন্য বিশেষভাবে অনুরোধ রাখছি আমরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গোনাপাড়া থেকে টুঙ্গিপাড়া যাবি কামি যে রাস্তাটা আছে, এই রাস্তাটা প্রায় 8 কিলোর মতো কমপ্লিট হয়ে গেছে। আর 2 কিলো জায়গার জন্য সমস্যা আমাদের গাড়ি চালাতে। আমরা এই রোডে তো পিরোজপুরমুখী, বাগেরহাটমুখী যত গাড়ি আছে, এই 2.5 কিলো আমাদের গাড়ি চালাইতে খুব কষ্ট হচ্ছে। যেমন আমি ইজি বাইক চালাই, আরও বাইরে মাহেন্দ্র আছে, ট্রাক আছে, এরপরে প্রাইভেট গাড়ি আছে। যারাই চলতেছে সবাই বলতেছে রাস্তাটা ফেলা নেই কোনো। ঠিকাদারের ওই যে আপনার ফান্ডের বিষয় আছে, এখানে ঠিকাদার ফাঁদ পারলে এই কাজটা তারা তাড়াতাড়ি করবে। বর্তমান আমাদের গাড়িটা চালাইতে অনেক বিঘ্নতা করতেছে। রাস্তাতে পায় কত আমাদের স্প্রিংয়ের গাড়ি, তাই আমাকে মনে করে চলতে কষ্ট। ওটা আসছে ধরো ফেলে চলে, তারা তো পাল্লা তো বসে আছে। অসুবিধায় যাকি ভাই, যাতে আসতে অনেক কষ্ট হয়ে যায়। মুরব্বী মানুষ নিয়ে গেলে আরো ওনাকেও কষ্ট হয়, বুঝছে? গাড়িরও ক্ষতি হয় কম বুঝ থেকে আমাদের গোপালগঞ্জ কুন্দিপাড়া এই যে রাস্তাটার কাজ চলছিল, অনেক দূর হয়েছে। হওয়ার পরে আপনার 10 কিলো রাস্তা ভাঙ্গা আছে, অনেক অসুবিধা হচ্ছে। এই রাস্তাটা আপনার নাজিরপুর, পিরোজপুর, বরিশাল অনেক দূর গেছে। তা আমাদের এলাকায় একটা হসপিটাল আছে, আমাদের একটা জিটি স্কুল আছে, অনেক যাতায়াত। তো গতকালকে বেড়ে একটা রুগী ভ্যানে নিয়েই করে গেছে, ব্রিজটা উঠতে পারে, অনেক লোকজন এসে ধরে দাঁড়ে চলবো। তো এই রাস্তার যে বেহাল আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের পানি বেঁধে যাচ্ছে এবং পরিবহন যাতায়াতেও অনেক অসুবিধা হচ্ছে। তা আমাদের সর্বমোট কথা, আমাদের রাস্তাটা হওয়ার জরুরি দরকার। এজন্য বর্তমান যারা বাংলাদেশে দায়িত্বশীল আছে, তাদের কাছে আমাদের আকুল আবেদন, যাতে আমাদের এই 10 কিলো রাস্তার কাজ দ্রুত একটু সমাধান হয়।